ভোটার তালিকায় নাম উঠলো কিনা দেখতে চাও? ঠিক আছে, অতিরিক্ত শব্দ ব্যয় না করে আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তোমরা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারো। এখানে সার্চ বারে এসে সার্চ করব ভোটার অথবা ভোটার সার্ভিস পোর্টাল, যে কোনো একটা সার্চ করবো। আমি ভোটার সার্চ করলাম। দেখো প্রথম যে লিঙ্কটা এসছে, ইলেকট্রাল সার্চ eci.gov.in, এই লিঙ্কটাতে ক্লিক করবে। প্রথম লিঙ্কটাতে একটুখানি লোডিং তো হবেই। আচ্ছা, তারপরে ওপেন হয়ে গেল পরবর্তী পেজ। এখানে দেখো ভাষাকা চয়ন করে বা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে তোমাদের ভাষাটা পরিবর্তন করতে পারো। আমি বাংলা সিলেক্ট করলাম, বা ভাষা পরিবর্তন নাও করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু ইংরেজি কম্পালসারি তো আছেই। তারপরে রয়েছে এপিক ডিটেলস, ইওর এপিক নাম্বার যে অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এপিক নাম্বার বা ভোটার নাম্বারটা এখানে এন্টার করব। তারপরে সিলেক্ট স্টেট, একটু স্ক্রল করার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করব। তারপর এখানে রয়েছে ক্যাপচা কোড, এখানে ক্যাপচা কোডটা ফিল করবে। খুব ভালো মতোই ক্যাপচা কোডটা ফিল করবে। যদি একটুখানি ভুল হয়ে যায় তাহলে তোমাদের এটা ইনভ্যালিড বা এরর দেখাবে। যদি ক্যাপচা বুঝতে না পারো, রিফ্রেশ যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করার পরে রিফ্রেশ করার পরে নতুন ক্যাপচা চলে আসবে। তো আমি এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে ফিল করব। ক্যাপচাটা ফিল করার পরে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখো রেজাল্ট চলে এসছে। এখানে 5টা র আছে, মানে 5টা একসঙ্গে দেখাবে। এই অপশনটাতে ক্লিক করে সিলেক্ট অল র করবে। এখানে দেখো সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, তার যে ভোটার কার্ডের নাম্বার, তারপরে নাম, তার বয়স, তার রিলেটিভ নেম অর্থাৎ 2002 সালে কোন ব্যক্তির হিসাবে ফর্ম ফিল আপ করা হয়েছে, তারপরে তার রাজ্য, জেলা, বিধানসভার নাম, এবং পুলিং স্টেশন অর্থাৎ কোন জায়গায় গিয়ে কোন স্কুলে গিয়ে ভোট দেয় সেই স্কুলটার নাম। তারপরে পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ যে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার সেটাও চলে এসছে। খুবই সহজভাবে তোমরা এইভাবে সার্চ করবে, খুবই সহজ। ভিডিওটা আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। বাই।